রাজবাড়ী ম্যাক্স ম্যাক্স সত্যের সন্ধানে রাজবাড়ী ম্যাক্স রাজবাড়ী ম্যাক্স। আজকে যে ঘটনাটি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার ঘাটে দীর্ঘ ২৮ ঘন্টা পর ১৪ বছরের অষ্টম শ্রেণীতে পড়ুয়া আসিফ নামের একটি ছেলেকে তার মরদেহ যেভাবে উদ্ধার করা সম্ভব হয়েছিল সেই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম। সকলে ভিডিওটি স্কিপ বা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন পদ্মা নদীর পাড়ে অসংখ্য লোক দীর্ঘ প্রতীক্ষায় অপেক্ষমান রয়েছে। নৌকা যোগে ডুবুরি এবং ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে ১৪ বছরের অষ্টম শ্রেণীতে পড়ুয়া আসিফ নামের একটি ছেলে নদীতে গোসল করতে এসে বন্ধুদের সঙ্গে মাঝ নদীতে জেগে ওঠার চরে এপার থেকে সেই জেগে ওঠার চরের সাঁতরিয়ে ৪ বন্ধু খেলা করতে খেলতে যায়। পরবর্তীতে তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে ওপার থেকে এপারে আসতে গিয়ে আসিফ নামের যুবকটি নিখোঁজ, তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এবং ফরিদপুর থেকে আগত ডুবুরি দীর্ঘ সময় অনেক খোঁজাখুঁজি করেও আসিফ এর কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের দল ও ডুবুরির উদ্ধার অভিযান আপাতত স্থগিত রেখে সেদিন তারা ফিরে যান এবং নিয়তির নির্মম পরিহাস, সবই উপরওয়ালার ইচ্ছা। পরের দিন সকাল থেকেই দুপুর অবধি অনেক খোঁজাখুঁজি করার পরেও নিখোঁজ আসিফের কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতো অবস্থায় উদ্ধার অভিযানকারী ডুবুরি ও ফায়ার সার্ভিসের টিম দুপুরের লাঞ্চের জন্য বিরতি দেন এবং সেই সময়ে দেখা যায় হাফেজ মওলানাদের একটি টিম গোদারবাজার ঘাটে এসে ট্রলার যোগে যেই স্থান থেকে নিখোঁজ হয়েছিল আসিফ, ঠিক সেই স্থানে গিয়ে আজান দিয়ে কোরআনের আয়াত ও দোয়া দরুদ পাঠ করে পরবর্তীতে আবার ফিরে আসেন গোদারবাজার ঘাটে। তখন উদ্ধারকারী টিম ফায়ার সার্ভিস ও ডুবুরিরা পুনরায় উদ্ধার কাজ করার জন্য ট্রলার যোগে যেই স্থানে দোয়া দরুদ পাঠ করা হয়েছে সেই স্থানটিতে প্রথম উদ্ধার অভিযান শুরু করেন এবং তার কিছুক্ষণের মধ্যেই সেই স্থান থেকেই উদ্ধার করা হয় আসিফ এর মরদেহ। দীর্ঘ ২৮ ঘন্টা পর উদ্ধার করা সম্ভব হলো ডুবুরির সাহায্যে নিখোঁজ আসিফ এর মরদেহ। উদ্ধার করে আসিফের বাড়ির সামনে ঈদগাহ মাঠে রাখা হয়েছে তার মরদেহ। স্বজনেরা এসে
দেখছেন নিহত আসিফের পিতা আবুল কালাম এর একমাত্র পুত্র সন্তান ও দুইটি কন্যা সন্তান। আসিফ ছিল সবার ছোট। আসিফের পিতা পেশায় একজন শিক্ষক।